আসসালামু আলাইকুম। আমি আবেদ মাস্টার থেকে শিয়াবাসী যথারীতি আপনাদের মাঝে। তো আজকে আমরা একটা প্রবলেমের বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার হাতে এখন একটা iPhone 14 Pro Max আছে। যে ফোনটার সমস্যা হচ্ছে এই ফোনটা ৩-৪ মিনিট পরে পরে অটোমেটিক রিস্টার্ট করে। তো আমরা এখন এটার প্যানিক চেক করব। অনেকের এই প্যানিক নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে এবং তারা বুঝতে পারে না যে আসলে প্যানিকটা কি। তো আমরা আজকে এই ফোনটা রিস্টার্ট করে এবং কি কারণে রিস্টার্ট করে সেটা দেখি। প্রথমে চলে যাব সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তারপরে চলে যাব অ্যানালাইসিস অ্যান্ড ইমপ্রুভমেন্ট, তারপরে চলে যাবো অ্যানালাইসিস ডাটা। এরপরে এই যে পেনিক ফুল রিপোর্টগুলো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে যতবার রিস্টার্ট করবে ফোন আনইউজুয়াল ভাবে ততবার এই পেনিক ফুল রিপোর্টগুলো থেকে যাবে। তো আমরা একদম শেষের থেকে পেনিক ফুলটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখি যে এখানে কি মেসেজ আছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আমরা এসএমসি পেনিক। এখন এখানে কোড নাম্বার থাকে, তো এসএমসি পেনিক হইলে যে সবগুলো এক জায়গা থেকে হবে বিষয়টা এরকম না। এখানে আমরা কোড নাম্বারটা দেখে যেটা বুঝতে পারতেছি 140000, এটাই হচ্ছে পেনিক কোড। তো এই পেনিক কোড দ্বারা আমরা যেটা বুঝতে পারি এই সমস্যাটা হচ্ছে পাওয়ার বাটনের যে ফ্লেক্স আছে ওই ফ্লেক্স থেকে এই কানেক্টরে। তো আমরা এই কানেক্টরে এখানে, তো আমরা এখন এটা মাদারবোর্ডটা খুলে এই জিনিসটা চেক করব এবং কিভাবে ট্রাবল শুটিং করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বোর্ডটা অলরেডি একবার বোর্ড সোয়াইপ করা। তো আমরা পাওয়ার বাটনের কানেক্টরটা একটু মেপে নেই। এটা হচ্ছে পাওয়ার বাটনের কানেক্টর, আপনারা সবাই যথারীতি জানেন যে এটা পাওয়ার বাটনের কানেক্টর। তো আমরা এটা একটু মাইপে নেব। তো আমরা মাল্টিমিটারটা অন করে নিচ্ছি, ডায়োড মোড সিলেক্ট করা হয়েছে, আপনি একটু চেক করেন। আমরা একটু রেজিস্ট্যান্স ভ্যালুটা চেক করি। এখানে দেখতে পাচ্ছেন 340 মিটার সহ দেখো, হ্যাঁ 340 আছে, তার মানে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে। এটা 341, এটাও ঠিক আছে। এরপরে আছে 794, এটাও ঠিক আছে। এটা ওয়েল থাকারই কথা, এটা ওয়েল থাকারই কথা। 774 ঠিক আছে, 700 ঠিক আছে। 880, এটা একটু বেশি মনে হচ্ছে। একটা 245, এটা ঠিক আছে। এটা 774, এটাও ঠিক আছে। তো এই একটা কানেকশন আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছে। এটা কম্পারিজনের জন্য এখন আমি আরেকটা বোর্ড নিব, যে বোর্ডটা কোনো প্রবলেম নাই। তো আমরা এটার সাথে বোর্ডের সাথে এটা একটু কম্পারিজন করে নিব। তো এই বোর্ডটা চেক করি। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনার 341 এই লাইনের ভ্যালু। আর যে আমাদের যে ফোনটা প্রবলেম আছে এটার ভ্যালু দেখাচ্ছে 868। তার মানে হচ্ছে এই লাইনটা ওপেন আছে, এই লাইনটা সমস্যা আছে। তো এই লাইনটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে চেক করি যে এটা আসলে কি সমস্যা হতে পারে। তো আমরা একটু ডায়াগ্রামটা ওপেন করে নেই। Fourteen Pro Max, আপনাদের অবশ্যই খেয়াল আছে যে আমাদের এখান থেকে এই 3 নম্বর লাইন যেটা 337 ভ্যালু থাকার কথা, তো এখানে কিন্তু আমাদের 800-র উপরে আমরা ভ্যালু পাইছি। তো এই লাইনটা হচ্ছে এটা, এই লাইনটা এখানে আসার পরে এখান থেকে চলে গেছে কোথায় একটু চেক করে দেখি। এখান থেকে চলে গেছে একটা এখানে চার্জিং ফ্লেক্সের কানেক্টরে, এরপরে চলে গেছে ডাইরেক্ট সিপিওতে। তো এখন যেহেতু এই বোর্ডটা দেখে মনে হচ্ছে বোর্ড সেভার কাজ করা হচ্ছে, তো বোর্ডটা আমরা একটু খুলে সিপিওটা চেক করব। তো চলুন সিপিওটা খোলার আগে বোর্ডটা সেপারেট করে নেই। ওটা ক্লিন চলতে ক্লিনের লাইটিং পেপারটা লাগাই দেব। হ্যাঁ, না হলে ডিসপ্লে একটা লাগাই দিয়ে দেবো, শেষ হয়ে যাব। না হইলেই বললাম আর কি।
সব করে দাও। তো বোর্ডটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে বোর্ডটা সেপারেট করে নিই। আমরা বোর্ডটা সেপারেট করে নিলাম। সেপারেট করার পরে এখন হচ্ছে সিপিইউর আশেপাশে একটু খেয়াল করে দেখবো কি অবস্থা, তারপরে সিপিইউর যদি প্রয়োজন মনে হয় সিপিইউ খুলে দেখবো। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে রেজিস্টার গুলো সবকিছুই ঠিক আছে, তাহলে সিপিইউ থেকে সমস্যাই হবে। তো আমরা সিপিইউটা তুলে নিব। তো আমি এখন সিপিইউটা তুলে নিচ্ছি। যেহেতু সিপিইউটা একবার খোলা হয়েছে সেক্ষেত্রে অনেক হিট দিয়ে খোলার কোনো দরকার নাই। আমি 340 আর 50 দিয়ে সিপিইউটা খুলে নিব এখন। আরে এত কথা বাড়ানোর দরকার কি, মার্কেট দিয়ে কিনে আন। সিপিইউটা তুলে নিলাম। মাদারবোর্ডটা একটু দেখে নিই মাদারবোর্ডে প্রিন্ট কোনো ড্যামেজ আছে কিনা। মাদারবোর্ডের প্রিন্ট আমার পুরো অক্ষত আছে। তো মাদারবোর্ডটা ক্লিন করে নেই। ক্লিন করে নিলাম। এরপর অ্যালকোহল দিয়ে এটা ক্লিন করে পরিষ্কার করে পরিষ্কার করে ফেললাম। তো বোর্ডটা এখন এক সাইডে সরাই রাখি। সিপিইউটা একটু খেয়াল করে দেখো সিপিইউটা কি অবস্থা। তো সিপিইউটা ক্লিন করবো তার আগে দেখতে পাচ্ছি এখানে একটা লাইন টানা আছে। তো এই লাইনটাই সম্ভবত প্রবলেম হওয়ার কথা। তারপর আমরা একটু ডায়াগ্রাম একটু দেখে নিই। 14 Pro Max, number line,
হ্যাঁ, ঠিকই আছে, লাইন এইটাই মনে হচ্ছে, একদম এই কর্নারের যে লাইনটা আছে এখান থেকে 1 2 3 4 5, 5 নম্বর, 1 2 3 4 5। আমরা এর লাইনটা একটু মিলাই নিই যে আসলে ওই লাইনটা কিনা। তাহলে হচ্ছে আমার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, আমি মোটামুটি শিওর যে এই লাইনটা থেকে এখান থেকে প্রবলেম। তো সবার আগে যে কাজ করতে হবে, সিপিইউটা আগে ক্লিন করে নেই। সিপিইউটা ক্লিন করব। তো আগে যে বাড়তি রাংটা আছে সেটা তুলে নেই একদম আলতো করে, এখানে কোনো জোরাজুরি করার দরকার নেই। রাংটা তুলে নিলাম, এখন হচ্ছে ডিসোল্ডার কয়েলের মাধ্যমে বাকি যে রাংটা আছে অবশিষ্ট বাড়তি ওইটাও তুলে নিব। লাগবো চেক করার মতো আমাদের জন্য কিছু নেই। সিপিইউটা এখন আমি ক্লিন করে নিচ্ছি, রাংগুলো বাড়তি রাংগুলো ডিসোল্ডার করে নিচ্ছি। এটা আসলে তাড়াহুড়া করা যাবে না, এটা খুব আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করলেই লাইন কেটে যাবে। তো কোনো তাড়াহুড়া করা যাবে না, যেহেতু আমি এখানে কোনো কম্পিটিশন করতেছি না, যার কারণে আমি আস্তে আস্তে কাজটা করবো যাতে কাজটা সুন্দর হয়। ফ্লাশ করা হয় না, রাখ, ফাইল ডাউনলোড করা। আর ঘন্টা খানেক লাগবে, এটা কান্টিলো গেছে, চেক করে দেখতে হবে। আইফোন ওগুলো চেক না করে বলো না। আমি সিপিইউটা ক্লিন করে নিলাম, এখন এই জায়গাটা চেক করব। দেখতে পাচ্ছি যে এখানে কানেকশনটা পুরোপুরি নাই। তো এটা এখন আমরা দেখবো যে লাইনটা কোথা থেকে কোথায় গেছে, কিভাবে লাইনটা জাম্পার করা যায়।
তো আমরা কিন্তু এই লাইনটা, এই যে মাঝখান থেকে লাইনটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন ওই লাইনটা জাম্পার করব, জাম্পার করে রিপেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো একটু আগে একটু ইউভি মাস্কিং করে নিতে হবে সাইডে, যাতে জাম্পার করার সময় যাতে কোনো ধরনের শর্ট সার্কিট বা কোনো ঝামেলা না হয়। তো আমি একটু ইউভি মাস্কিং করে নিলাম, শুকিয়ে একটু ইউভি করে নিই। তো ইউভি করার পরে আমি লাইনটা আবার একটু বের করবো। দেখতে পাচ্ছেন যে আমার লাইনটা বেরোচ্ছে। এখন আমি ওই লাইনের উপরে যে বল পেস্টের ভিতরে যে বলগুলো থাকে ওইখান থেকে বল দিয়ে দিলাম। আশা করি বলটা খুব সুন্দরভাবে এখানে কানেক্ট হয়েছে। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করার পরে আমার একটু ইনশিওর হওয়ার জন্য চেক করে নিতে হবে যে এটার পাশে যেহেতু গ্রাউন্ড ছিল, আমার না এটা আবার গ্রাউন্ড টাচ হয়ে গেছে। তো যদি গ্রাউন্ড টাচ হয়ে যায় সেক্ষেত্রে লাভ নাই, কিন্তু দেখে মনে হচ্ছে যে হয়তো গ্রাউন্ড টাচ হয়ে গেছে। এই জন্য ইনশিওর হওয়ার জন্য আমি একটু চেক করে নিব। এটা গ্রাউন্ড টাচ হয়েছিল। ভাই শিয়াব আমি বলেন। আচ্ছা ভিডিও পোস্ট করো, বলেন। তো এখন সিপিওটা জাম্পার করতে হবে। আমি খেয়াল করে দেখলাম জাম্পার করতে গেলে গ্রাউন্ডটা খুব ক্লোজ হওয়ার কারণে এটার সাথে লাইগা যায় বলটা। তো গ্রাউন্ডটা এখান থেকে আমি একটু করে কেটে নিব, কিন্তু এই যে স্ক্র্যাচ করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে আরও চিকন লাইন আছে, এই লাইনগুলো যাতে ড্যামেজ না হয়, এই লাইনগুলো যাতে ড্যামেজ না হয় এটা খুব খেয়াল রাখতে হবে। যার কারণে আমি এখন এইখান থেকে সামান্য করে একটু গ্রাউন্ড কেটে নিব, তাহলে আমার আসলে কাজটা সহজ হবে। প্রয়োজন আমি দুই পাশ থেকে হালকা করে গ্রাউন্ড কেটে নিব। আসলে বিষয়টা হচ্ছে মাইক্রোস্কোপে যতটা বড় দেখা যাচ্ছে বাস্তবে আসলে এত বড় না, বাস্তবে খুবই ছোট। যার কারণে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। ভাই দাদা ভাই ওয়ান
আমি আলহামদুলিল্লাহ গ্রাউন্ডটাকে এখান থেকে সরায় নিলাম। গ্রাউন্ডটা সরায় নেওয়ার পরে আমি আবার একটু করে মাস্কিং করে নিব। তো আমি মাস্কিং করে নিলাম, এখন একটু ইউভি করে নিব। বল তুলো আছে আর বল ওফ তো ইউভি করে নিলাম। এখন হচ্ছে জায়গাটার উপরে লাইনের উপরে কোনো ময়লা আছে কিনা, ইউভি করছে কিনা, এটা আবার একটু ইনশিওর হওয়ার জন্য সামান্য আবার একটু স্ক্র্যাচ করে নিব। তো আমি স্ক্র্যাচ করে নিলাম, এরপরে একটু মুছে নিব। মুছে নিলাম। এখন আমি এখানে বলটা করব। তো আমি এখন এখানে একটা বল দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। বলটা সরে গেল। হবে না। লাগানো হয়েছে, ক্লিনিং করে নিলাম। ঠিক আছে, ভাই জাম্পার করে নিতে হবে। তো জাম্পার করার আগে আমি একটা লাইন একটু ইনশিওর হয়ে নিই যে ওটার পাশের যে লাইনটা আছে ওটা কোনো সমস্যা হলো কিনা। তো ঠিক আছে, কিন্তু
ফোনের লাইনটা আমি তৈরি করব। লাইন তৈরি করার জন্য আমি ব্যবহার করতেছি ওয়াইসিএস এর 0.2 mm সিলভার জাম্পার ওয়্যার। দেখতে পাচ্ছেন আমার লাইনটা কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে ক্লিন করব। দুর্ভাগ্যবশত লাইনটা ওটা চলে আসছে। আমাকে লাইনটা আবার একটু লাগাইতে হবে। আরেকটা লোক ছিল এবার মনে হচ্ছে লাইনটা শক্তপোক্তভাবে লাগছে। তো এখন এটার যে গোড়ার অপশন পয়েন্টটা আছে, একদম নিচের পয়েন্টটা একটু শক্ত রাখার জন্য মাস্কিং করে নিই। মিটার দিয়ে এখন আবার আমি একটু চেক করে নিব আমার লাইনটা ঠিক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমার লাইনে কিন্তু ভ্যালু আছে। এখন যেটা সবচেয়ে জরুরি কাজ সেটা হচ্ছে বাংলা ভাষায় জিলেবি বানাইতে হবে। তো আমি এখন জিলেবি বানাবো।
তো আমি একটা ছোটখাটো একটা জেলাপি বানাইলাম, বেশি বড় করতে পারলাম না। জেলাপি বানানোর পরে আমি কিন্তু আবার ইউভি মাস্কিং করে দিলাম। তো ইউভি মাস্কিং করার পরে আমি অল্প করে ক্লিন করে দিব, যাতে বল করার সময় বলটা হইতে পারে আমার যতটুকু দরকার। তো ফাইনালি আমি এটাকে চেক করে নিব যে আমার লাইনটা আছে কিনা। আপনারা মিটারে দেখতে পাচ্ছেন যে আমার 333 ভ্যালু আছে, তার মানে আমি সফলভাবে লাইনটা ঠিক করতে সক্ষম। আমার এটা থেকে আনতে আমার 10 লাখ মারা যায়, কোনো সমস্যা নেই। এটা এখন প্রস্তাব করছে তো এখন একটা জাম্পার তো করা হইলো, এখন ওটার পাশ থেকে আরো কয়েকটা লাইন আসছে, ওই লাইনগুলো একটু চেক করে নেব যে কোনো লাইন কেটে গেছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স নাই, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা গ্রাউন্ড, এটা আছে। মানে আমাদের এই লাইনটাও কাটা আছে, তো এই লাইনটা রিপেয়ার করতে হবে এখন। এই লাইনটা আমার খুঁজে বের করতে হবে কোন জায়গা দিয়ে আছে। তো এই লাইনটা এখানে, এই যে লাইনটা হচ্ছে এটা, তো এই লাইনটা এখন রিপেয়ার করবো। এটা খুব সাবধানে স্ক্র্যাচ করতে হবে, নাহলে আপনার ড্যামেজ হয়ে যাবে। সাবধানতার সাথে স্ক্র্যাচ করলাম। এখানে বলটা বসায় নিলাম, আর এখানে পুরোপুরি লাইনটা আমি টাইনা একবারে আনবো না, তাহলে একটু রিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা তার শর্ট জাম্পারের আগে বসায় নিব। তো তারটা বসাই নিলাম।
এরপর আগে ইউভি মাস্কিং করে নিব, তাতে করে কি হবে এই লাইনটা লাড়াটানা লাগলে যাতে গোড়া থেকে একদম ভাঙা না উঠে আসে। যদি একবার গোড়া থেকে ভাঙা উঠে আসে তাহলে আর এটা কোনোভাবেই রিপেয়ার করা যাবে না, কারণ এই পয়েন্টে হচ্ছে আমাদের একদম লাস্ট আশা এবং ভরসা। তো একবার একদম আলতো টাচ করে একটু রেজিস্ট্যান্স ভ্যালুটা একটু চেক করে নেব যে ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্যান্স ভ্যালু ঠিক আছে, তো এখানে একটু ইউভি মাস্কিং করে নিই। তো আমি তারটাকে মাস্কিং করে নিলাম। তো মাস্কিং করে নেওয়ার পরে যেহেতু ওই লাইনটা আমার ওই মাথা পর্যন্ত নিতে হবে, তো এটার সাথে আমার আলাদা আরেকটা তার লাগাইতে হবে, নাহলে আমি মাথা পর্যন্ত নিতে পারবো না। এখানে আমি আবার কিছুটা বল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এরপরে আমি আবার টান নিব। আমি সোল্ডার করে জয়েন্ট দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার পুরো যে লাইনটা আছে, লাইনটা মাস্কিং করতে হবে।
বেশি বিজি সাইডতলা ব্রেক কর না। এই এটা এক সপ্তাহ আগে আসার দিছে ঠিক আছে গতকাল যে সিমটা পাইতেছে না ব্যাটারিটা গেছে ব্যাটারি মেন নিতে সমস্যা নেই এই যে দেখেন ওয়াইফাই ব্লুটুথটা দেবো 784578 চেক করে দেখে বলতে হবে, আন্তর্জাতিক বলা যাবে না কি সমস্যা হয়েছে ওটার উপর ডিপেন্ড করবে। ওরা খুলে দেবো, দেখবো তো আমি। ভিডিও করতেছি তো এই জন্য একটু সময় লাগবে, 10 মিনিট সময় দেন না। ভ্যাকসিন দিয়ে কি করবেন? এগুলো পরে, আগে মাদারবোর্ড ঠিক করুন। ওগুলো তো এডিশনাল, ওগুলো পরে করা যাবে, কিন্তু মাদারবোর্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাদারবোর্ডটা করতে হবে সবার আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইনটা আমার যে জায়গায় আনা দরকার সেখানে নিয়ে আসছি। এখন ফাইনাল আরেকবার আমি হচ্ছে মিটার দিয়ে একটু চেক করে নিব রেজিস্ট্যান্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার রেজিস্ট্যান্ট ঠিক আছে। এখন হচ্ছে ক্লিন করে আমি পুরোটা মাস্কিং করে দিব, যাতে একটার সাথে আরেকটা সংযুক্ত না হয়ে যায়। ক্যামেরা কি মডেল? 12 Pro Max। শিওর না, কোথাও লইতে হবে। 12 Pro Max এর এখন একটু ক্যামেরা ক্রাইসিস চলতেছে।
এই মডেল ক্যামেরা প্রচুর নষ্ট হইতেছে তো, যে কারণে এই মডেলের ক্যামেরা এই আসাদের পর দেবে না, আসাদের পর দেবে না। না, এটা এর আগে আসা দিয়েছে, এটা ক্যামেরা চেঞ্জ করতে হবে। ক্যামেরা ব্যাটারি আগে চেঞ্জ হয়েছে। আমি উপরটা খুলে নিলামু। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। আমার মোটামুটি আলহামদুলিল্লাহ মাস্কিং করা শেষ। এখন হচ্ছে মাস্কিং যে ওভার মাস্কিং যে হয়ে গেছে যে বলগুলোর উপরে, ওগুলো একটু পরিষ্কার করে নেব। হবে কাজ করতেছিল। তো আমার জাম্পারিং করার কাজটা এটা স্বয়ংসম্পূর্ণ। ফাইনাল একবার ক্লিন করে নেব। ক্লিন করা হয়ে গেছে, এখন রিভলভ করবো।
ভালো করে ক্লিন করার পরে এখন আমরা বল করবো। তো আমার এই কোণা থেকে ওই পেস্টের উঁচা থাকার কারণে বলগুলা হইতে একটু কমপ্লিকেশন হয়েছে। তো এই কমপ্লিকেশনটা দূর করতে হবে, নাহলে আইসি লাগাইলে আইসি পারফেক্টলি বসবে না। তো একটু সামান্য পরিমাণে একটু কাইটা দিচ্ছি বাড়তিটা। এটা কাটার ক্ষেত্রে অবশ্যই সাবধান, একটু জোরে প্রেসার পড়লে কিন্তু আপনার আইসির নিচ থেকে বল ভাঙে উঠে আসে।
এখন পর্যন্ত যে সকল দোকানের ফিচারটি এবং সার্ভিস চার্জ পরিশোধ করা হয়নি 15 তারিখের মধ্যে এই তারিখে সমিতি অফিসে ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো আমার দুইটা বল এখানে বসে না, এই দুইটা বল আমি বল প্লেটের সাথে আছে, ওইখান থেকে নিয়ে এসে এখানে বসে দিব। 15 তারিখের মধ্যে এই তারিখে সমিতি এখানে ময়লা থাকার কারণে করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বলগুলো বসে না। অন্যথায় ওই সকল দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ভাই আমি এদিকে আসছেন তো সন্ধ্যার দিকে আসেন ভাই, আবার সন্ধ্যার দিকে আপনি তো বললেই সন্ধ্যার দিকে আসবেন। ঠিক আছে কিন্তু এদিকে আসছেন তো বসেন, চা খান। দেখা করলে হ্যাঁ দেখা হয়েছে, বসেন, চা খান। আবার আসা হইলো।
আলহামদুলিল্লাহ আমার সিপিআর রিভলভ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু অনেকটা লাইন টানা আছে অলরেডি, কিন্তু এটা কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা ভিতরে লাইন আছে। খুব সুন্দর পারফেক্টলি বল হয়েছে। এখানে যে লাইনটা এটার সাথে কোনোটার সাথে জয়েন্ট হয় না আলহামদুলিল্লাহ, এবং খুব সুন্দর বল হয়েছে। এখন আমাদের হচ্ছে সিপিইউটা ইনস্টলের পালা মাদারবোর্ডে। তো আমি মাদারবোর্ডটা সিপিইউটা ইনস্টল করব। লাইনটা লাগান না ইন্ডিয়ান নাই ইঞ্জিন কা সেল করতে না না আপনি ওই দিকে 74 পার্ট পরে হচ্ছে আমরা একটু লাইনটা একটু মেপে নিব, যে লাইনটা আমাদের আগে প্রবলেম ছিল সেটা এখন ঠিক আছে কিনা। না এটা অন টাচ কাজ করতে না, খালি টাচ অন হয়। কি মডেল? আইফোন এক্স? ভাই ওই যে কিচ্ছু নাই আইফোন এক্স এর, কিচ্ছু নাই আইফোন। ফালাই দিছি ব্যাপার। দেখেন এখন আমাদের রেজিস্ট্রেশন ভ্যালু কত আছে? 325। হ্যাঁ, এর আগে কিন্তু ছিল 800। তার মানে হচ্ছে আমাদের লাইনটা এখন আলহামদুলিল্লাহ রিপেয়ার হয়েছে। তো আরেকটা লাইন ছিল আমাদের, সেটা হচ্ছে এইখানে। ওই লাইনটা একটু চেক করে নিই। তো এটা হচ্ছে আমার ডায়াগ্রাম 14 Pro Max। বলো ভাই, একটু দাও ভাই, আর বলি বসো না ভাই, ভিডিও করতেছি জানি ভাই। ভিডিও করতে ওদিকে
784578 পাসওয়ার্ড। আমাদের একটা লাইন ছিল 3 নাম্বার, এটার ভ্যালু ছিল 334, যেটা আমরা চেক করার পরে 334 পাইছি। আর একটা লাইন হচ্ছে এই লাইনটা ছিল সেন্সরের, এখানে ভ্যালু থাকার কথা 346। তো আমরা এখন দেখবো এখানে ভ্যালুটা আমরা 346 পাচ্ছি কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 334 ভ্যালু আছে, তো মানে অনলাইন এটা ঠিক আছে। এখন আমরা পার্টিশনটা অ্যাটাচ করে চেক করবো যে ফোনটা এখন আর রিবুট করতেছে কিনা। পুশ করে দাও। আমি কি আপনার কাছে বিল বেশি আপনি বুঝেন না? সেটাই। তো বোর্ডটা লাগিয়ে নিলাম, এখন চেক করব সেটআপে লাগে। আমরা একটু এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। কি জানো ভাইয়া? অরিজিনাল ফ্রি ফায়ার। ওটা রেডি করার ব্যবস্থা করো। তো এখন আমি চেক করব যে মাদারবোর্ডটা রানিং আছে কি না, তো আর হচ্ছে রিস্টার প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু পাওয়ার অন হয়েছে। এরপরে এখন রিস্টার্ট করে কিনা এটা চেক করতে হবে। মডেম ফরম্যাটটা আসে নাই, হয়তো পার্টিশনটা আমার ঠিকভাবে বসানো হয় নাই, কারণ আমি বল করি নাই, আগের বলের উপর দিয়ে বসাই দিয়েছিলাম। তো যাক, আমি এখন চেক করবো যে আমার ফোনটা রিস্টার্ট করে কিনা। রিস্টার্ট প্রবলেমটা সলভ হইলে আমি পরে পার্টিশনটা আবার রিপোর্ট করে নেবো ইনশাআল্লাহ। তো আমি ভয়েস মেমোটা অন করে রাখলাম, দেখি এটা রিস্টার্ট করে কিনা।
যদি রিস্টার্ট হয় তাহলে 3 মিনিটের ভিতরেই রিস্টার্ট হবে, আর যদি 3 মিনিটের ভিতরে রিস্টার্ট না হয় তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারবো যে আমাদের কাজটা সমাধান হয়েছে ইনশাল্লাহ। টুয়েলভ প্রো ম্যাক্সটা চেক করা হয়েছে, কি কি সমস্যা আছে? দুটো নাই, ওয়াইফাই নেই, হুম, আর এসিটা চেক করতে পারেন, এসিটি লক করা। আচ্ছা, এটা আপ থেকে পড়ার কারণে হয়তো পার্টিশন ফাটছে যতটুকু আমার মনে হচ্ছে। বাকিটা পার্টিশন খোলার পরে বোঝা যাবে। রিস্ক নিয়ে নাও, কিছু হবে না, তারপর রিস্ক নিয়ে নাও। বোর্ড তো বাঁকা, ও বোর্ডে তো অলরেডি গাড়িটা এটার কাজ করে আলু করতে পারো। রিক্স নাও। লাম্বু থ্যাংক ইউ। ওরেটা আসাদ দিস না আডিশন দেখবো তো হ্যাঁ 50-50 না হবে, কিন্তু রিক্স না। গ্রিন টেস্ট হয়ে যায় আর ব্যাকআপ ট্যাঙ্ক এগুলো নাম হইব কথা বুঝি। ব্যাকআপ রাখলে রাইখেলাম আগে, যেহেতু ফোন চালু আছে। হ্যাঁ সেট চালু হ্যাঁ, আছে তাহলে ব্যাকআপ আগে রাখেন। আপনার কি কি ডাটা ইম্পর্টেন্ট আছে ওগুলো আগে ব্যাকআপ রাখেন। ঠিকই আছে আড়াই মিনিটের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের ফোনটা রিস্টার্ট করে নাই। বাইচান্স যদি কোনো ঝামেলা হয় আবার খারাপ ওইটাই রিক্স, ওইটাই হচ্ছে risk। যে কোনো কারণবশত না দাঁড়াইলে একদম ডেড হয়ে গেলে ওইটা রেসপন্সিবিলিটি আমাদের। এটা জিরো সুইসাইড দিয়ে আমি কিনে দাও সিমদান একটা সিম লাগে। তো আমাদের 3 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে, আমাদের এখন পর্যন্ত রিস্টার্ট নাই। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। তো আশা করি এই কাজটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে কিছু শিখতে পেরেছেন। তো যদি কাজটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, তাতে করে আমি নতুন নতুন আরো সলিউশন বানাইতে উদ্বুদ্ধ হব। আমার এই ভিডিওগুলো করায় অনেকের আসলে হয়তোবা ক্ষতি হয়েছে, যার কারণে অনেকে আসলে নানান রকম উস্কানিমূলক এবং নানান রকম থ্রেটমূলক কথাবার্তা আমাকে বলতেছে। তারপরেও কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই যাচ্ছি যাতে সবার উপকার হয়। তো সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।